আরে বাবা, আমি তো একটাও স্টোরি লিখতে পারছি না, কি করব? হ্যাঁ 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 আইডিয়া হচ্ছেই না। আগে ধরে তো দেখাও, তুমি আমার কেক কি করে খেলে? মুখ দিয়ে। আরে বাবা, আমার মাথাটা একেই গরম আছে, তার উপরে তোমরা বেঞ্চের চার দিয়ে কেন ঘুরছো? তুমি আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে তো পারছি, কিন্তু সহ্য করতে পারছি না। একেই তো আমি একটা স্টোরি লিখতে পারছি না, তার উপরে জানি না তোমরা কোথা থেকে চলে এসছো আমার মাথাটা খারাপ করতে। গুড্ডু, তোমাকে তো চিন্তিত লাগছে কেন? আপনি আমার নাম কি করে জানলেন, আর আপনি আসলেন কোথা থেকে? আমি তো যে কোনো জায়গায় যেতে পারি। আমরা বন্ধুদের জন্য বন্ধু আর শত্রুদের জন্য ঘোস্ট, আর উনি হলেন আমাদের ভূত বস, যিনি সমস্যা করে দেন লস। ভূত? ঘাবড়েছো না, আমরা ফ্রেন্ডলি আর সাহায্যকারী ভূত। তুমি আমাদের এই কারণে দেখতে পাচ্ছ যে তুমি সমস্যায় আছো। হ্যাঁ, তুমি আমাদের প্রবলেম বলে দাও, আমরা তোমার হেল্প করে দেব, তোমার সমস্যার সমাধান করব। হ্যাঁ, আমাদের স্কুলে স্টোরি কম্পিটিশন, আমি বেস্ট স্টোরি লিখতে পারছি না, আর ব্যাড স্টোরি কি লিখবো? তুমি ব্যাড নয়, বেস্ট স্টোরি লিখতে পারবে, আমরা তোমাকে সাহায্য করব। আপনারা কি স্টোরি লিখতে পারেন? স্টোরি লেখার আগে ওটাকে বানাতে হয়, সেটাকে নিজের কল্পনার চোখ দিয়ে দেখতে হয়, আর সেটাকে মন থেকে বুঝতে হয়। মানে ওর মধ্যে একটু লজিক থাকা দরকার, আর একটু ম্যাজিক। একটু সুখ থাকুক আর একটু দুঃখ। কিছুই বুঝলাম না। এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, স্টোরি লিখতে চাও? হ্যাঁ হ্যাঁ, তাহলে ভেতরে চলো। হ্যাঁ 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 অ্যামেজিং, এটাই ক্যান্ডিল্যান্ড। হ্যাঁ হ্যাঁ, চলে এসো, আমি এখন তোমাকে এই ফ্যান্টাসি ল্যান্ডটাকে ঘুরিয়ে দেখাই। হ্যাঁ হ্যাঁ, ওয়াও কি টেস্ট! আমি তো শুধু এখন ক্যান্ডিজ খাবো। হ্যাঁ হ্যাঁ, পরে আমি স্ট্রবেরিজ খাবো। আমাদের কি হবে? কে ওখানে? ওখানে কে? হাই, আমি হলাম গুড্ডু। আমার মনে হচ্ছে আমি তোমাদের কোথাও দেখেছি। আমরা এতটাই হ্যান্ডসাম যে সবাই আমাদেরকে দেখে বলে তোমাদের কোথাও দেখেছি। তোমরা কারা, আর এত ভয় পেয়ে কেন আছো? আমি হচ্ছি টিটু, ও হচ্ছে মিঠু। আমরা শুধু ভয় পেয়েই নই, আমরা লুকিয়েও রয়েছি। আমাদেরকে লুকিয়ে লুকিয়ে বাঁচতে হচ্ছে। কিন্তু কেন? শিকারী হান্টার হুলালার কারণে। ও আমাদের বন্ধু বার্ডস আর অ্যানিমালসদের খাঁচায় বন্দি করে রেখেছে বাবা। কেন? কেন? কেননা তুমি যে এই ক্যান্ডি গুলো দেখতে পাচ্ছ না, এগুলো আমাদের খাবার। হান্টার হুলালা খুব তাড়াতাড়ি হিপুরের পুরো ল্যান্ডের ক্যান্ডি অন্য এক দুনিয়ার হান্টারকে বেচতে চলেছে। যে হুলালাকে আমাদের খাবারের পরিবর্তে অনেক সোনা, রূপো আর হীরের উপহার দিতে চলেছে। এটা ও তখনই করতে পারবে যখন তুমি ওর হাতে ধরে না পড়ো। তোমাকে আমাদের সাহায্য করতে হবে। চিন্তা করো না, আমি নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করব। এই হান্টার হুলালা থাকে কোন জায়গায়? নিশ্চয়ই কোথাও একটা থাকে। জায়গা? হ্যাঁ আছে, কিন্তু এখান থেকে অনেক দূরে। অনেক দূর? তার মানে মাঝখানে কি আছে, জঙ্গল না পাহাড়? নদী আছে। ওয়াও, ক্যান্ডিল্যান্ডে নদী, তার মানে ওইটা চকলেটারই হবে। কি দারুণ আইডিয়া! আমি বলতে চাইছিলাম যে চকলেটের একটা বিশাল বড় নদী আছে, নদীর পাশ দিয়ে হেঁটে গেলে আমরা হুলালার গুহায় পৌঁছে যাব। চলো নদীর দিকে যাওয়া যাক। বাইরে আসবে নাকি? অসম্ভব।
হান্টার হুলালার হাত থেকে পালিয়ে যাওয়া অসম্ভব। যেখানেই যাও আর সেখানে গিয়ে চেষ্টা করো যতই, ক্যান্ডি তুমি পাবে না। এখন এই সব ক্যান্ডিগুলো আমার। হান্টার হুলালার এই সম্পত্তি অনেক গুণ বেড়ে যাবে। শুধু এই মিঠু, টিট্টু আর কিক্কুকে ধরতে পারলেই ক্যান্ডিল্যান্ডের ওই ডিলটা ফাইনাল হয়ে যাবে। এইটা হচ্ছে সেই চকলেটের নদী। হান্টার হুলালার গুহায় যেতে হলে এই নদীটা পার করতে হবে। না, আমি এখান থেকে গেলাম, আমি আর আগে যাব না। আমরা ক্যান্ডি স্টিক দিয়ে রাফ বানাবো। সেটা কি করে? গুড্ডু, তুমি রাফ বানাতে পারো? প্রথমে আমাদের বড় বড় ক্যান্ডি স্টিক খুঁজতে হবে। খোঁজার কোনো প্রয়োজন নেই। ওই দেখো, ওই গাছের পেছনে পুরো ক্ষেত। ওয়াও, তাহলে তো দারুণ ব্যাপার। যে যা চায় তাই পায়। গুড্ডু, তোমার কি মনে হয় যে এইটা সাহায্যে আমরা এই কোকো নদীটা পেরিয়ে যেতে পারবো? না, আমার মনে হচ্ছে কিছু অজানা আর না চাওয়া বিপদও আসতে পারে। আমাদের সাহস করে এগিয়ে যেতে হবে আর ভয়কে দূরে সরাতে হবে। কি? এই তিনজন তো নিজে থেকেই আমার কাছে আসছে, কিন্তু এদের এই নতুন বন্ধু আবার কে? যদি আমাদের হুলালা হাত থেকে বন্ধুদেরকে বাঁচাতে হয়, তাহলে আমাদেরকে একটা প্ল্যান করতে হবে। আর কি বাঁচাবে যখন নিজেই বেঁচে থাকবে না? দেখি তোমরা নদী কিভাবে পার করো। আরে 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 আরে, আমি যে পড়ে যাবো, পড়ে গেলাম। টানো টানো। আরে 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 আরে, সামলে সামলে সামলে, এদিকে এদিকে, এইদিকে চল। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। এই তো পৌঁছে গেলাম আমরা। নদী তো পার করেই ফেলেছো, কিন্তু আমার হাত থেকে বাঁচা অত সহজ হবে না। এই হান্টার হুলালার অন্য ওয়ার্ল্ডের হান্টারদের সাথে ডিল কবে ফাইনাল হতে পারে? আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের তিনজনকে ওরা ধরতে পারেনি তো, তাই যখনই আমরা খাঁচার ভিতরে আটকে পড়বো তখনই ডিল ফাইনাল। গুড্ডু, আমি সম্পূর্ণ নিশ্চিত তুমি নিজের বাহাদুরি আর বুদ্ধি দিয়ে আমাদের বাঁচাবে। এই হান্টার হুলালা মনে হয় খুবই ডেঞ্জারাস। আমাদেরকে এখন খুবই চালাকির সাথে কাজটা করতে হবে। তোমরা আমাকে এইটা বলো যে ও এইসব কন্ট্রোল কি করে করে? ওর কাছে রিমোট আছে, তাই দি। আচ্ছা, তাহলে শোনো আমার প্ল্যানটা। আমি থাকতে এই ডিলটা কখনোই হতে পারে না। আরে বাহ, হান্টার হুলালার সামনে শিকার নিজের থেকেই হেঁটে চলে এসেছে। সাহস থাকলে ধরে দেখাও। এবার আমার অটোমেটিক বাইকটা কাজে আসবে। চলো। মিঠু, আমার বাইকের ক্যামেরা তোর ফটো তুলে নিয়েছে। এখন তোকে ধরার কাজ আমি করব না, আমার বাইক করবে। আমি তো এনজয় করব। এইদিকে এইদিকে, আমাকে ধরে দেখাও। ও ও ও ও, চলে এসো, চলে এসো, এইদিকে এসো। আরে কোথায়? এদিকে এসো, এসো। এই তিনজন আমার বাইককে তো কনফিউজ করে দিল। হান্টার হুলালা তোদের সামনে রয়েছে আর তার সামনে তোরা হাসছিস। আরে বাহ, রিমোট। হান্টার হুলালা, তোমার বাইক এবার তোমার পিছু নেবে। বাঁচাও, আরে বাঁচাও।
এবার আমি কি করি? আরে না, আমাকে ক্ষমা করে দাও। আমি লোভে পড়ে এদেরকে বন্দি করে রেখেছিলাম। অনেক বড় ভুল করেছি, আর লোভ করব না। কিন্তু আমরা কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। বন্ধুরা, যদি কেউ নিজের ভুলটাকে বুঝতে পারে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। এখন তোমরা মুক্ত। এইবার তোমরা তাড়াতাড়ি এই চকলেট ল্যান্ডটাকে পার করে নিজের ক্যান্ডি ল্যান্ডে ক্যান্ডিস খেয়ে নিজেরা হেলদি আর হ্যাপি হও। আর তারপরে সমস্ত অ্যানিমেলস আর বার্ডস গুড্ডুকে থ্যাংক ইউ জানালো, আর নিজেদের ক্যান্ডি ল্যান্ডে ক্যান্ডি খেয়ে সবাই হ্যাপি হ্যাপি থাকলো। স্টোরি রাইটিং কম্পিটিশনের উইনার হচ্ছেন মিস্টার গুড্ডু।